আমাদের দেশে যা রাজনীতির পরিস্থিতি আপনাদেরকে কি বলবো। আপনারা তো সবাই জানেন যে রাজনীতির পরিস্থিতি সামনে আসছে, খুবই ভয়াবহ, কঠিন, খারাপ। আমাদের দেশের ভাই শান্তি হবে না। দেখেন দেশে হাহাকার পড়ে আছে, মানুষের ব্যবসা বাণিজ্য কাজকাম কিছুই নেই, অনেক কষ্টতে বাস করছে অনেক মানুষ। কে কাকে ঠকবে সেটা নিয়ে আমরা ব্যস্ত, দেশের জন্য আমরা কেউ ব্যস্ত নই। রাজনীতি একটি হচ্ছে ডাস্টবিন, তাদের হচ্ছে রাজনীতি নেতাদের কাজ হলো যেমন ডাস্টবিনে ময়লা ফেলে আবার সেই ময়লাকে পরিষ্কার করে অন্য জায়গায় আমরা রাখবো, সেরকম একটি হচ্ছে রাজনীতির রাস্তা। রাজনীতি হচ্ছে আবর্জনা পরিষ্কারের জন্য নেতাদেরকে তৈরি হতে হবে, কিন্তু সেখানে তারা লুটেপুটে খাওয়ার জন্য তৈরি হতে গেছে। কথাগুলো হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। শুধু ব্যবসা, রাজনীতি হচ্ছে একটি ব্যবসা, রাজনীতির অপর নামই হচ্ছে বিজনেস। টাকা টাকা, এখানে একবার যদি চান্স লেগে যায়, টাকা আর টাকা। এই চান্সের জন্য আমরা কত ছুটাছুটি করছি, হই হই দই দই। এই রাজনীতি নেতাদের ছবলে আমাদেরকে পড়তে হবে না, দেশকে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের চলতে হবে। আমরা কি পাচ্ছি? আমরা তো পাচ্ছি না। আমরা 200, 500, 1000 খেয়ে নিচ্ছি, আবার নেতাদের কাছে বলছি এই দেয় না, ওই দেয় না, সেই দেয় না। কেন দেবে ভাই? আপনি আমি কেন খাচ্ছি টাকা তাদের কাছে? এই 2 দিন পর পর মাংস খাচ্ছি, এই 2 দিন পর পর এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, 500 দরকার। আপনি ভোট হয়ে একজন নির্বাচিত হবে এমপি বা চেয়ারম্যান বা মেম্বার, আপনাকে পরে কেন দেবে? একজন মেম্বারের 10-15 লক্ষ টাকা খরচ, কেন আপনাকে দেবে পরে? সে 5 বছরে কত টাকা তো সেই টাকাটি তুলতে হবে, না তোলার আগে তো আপনাকে দিবে না। ও তো জানে যে আমি এত টাকা খরচ করেছি, আমাকে এই টাকাটি তুলতে হবে। খারাপ কারা? আমরা জনগণই খারাপ। তাদের কাছে আমরা টাকা নিয়ে বিক্রি হচ্ছে, আবার তো বলছি একটা কার্ড দেয় না, এই রাস্তাটা ভালো করে না, বিচারশালী ভালো করে না, ঘুষ খায়। খাবেই তো, তারা 10-15 লক্ষ টাকা খরচ করেছে, কেন খাবে না? এখান থেকে আপনাদের আমরাকে সবাইকে সচেতন হতে হবে, যে দেশের জন্য, দেশকে রক্ষা করতে হবে। দেশে যেন ইসলাম আইন হয়, আইন চালু করতে হয়, এটার জন্য আমরাকে লড়তে হবে, এটা আমরা সবাই চাই। আমার কথাগুলো আমার চাইতে অনেক ভালো ভালো করে অনেক মানুষ বলতে পারবে। আমি হয়তো একজন সাধারণ মানুষ, আমার সেরকম টেকনিক নাই, তবু আমার যে ছোট্ট ব্রেনে আমি খুব জানতা, এটাও বলছি না, আমি সামান্য একটু জানতা, সেখান থেকে আমি বলছি কথাগুলো। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, জানবেন, বুঝবেন। আর দেশের প্রতি আমরাকে থাকতে হবে ভালোবাসা, যাতে দেশ শান্তিতে থাকে। দেখেন আর দেশের কী অবস্থা, আমাদের দেশে নয়, প্রতিটি দেশে যুদ্ধ জড়িত আছে, মুসলমানদের উপরে কত কষ্ট, অত্যাচার। আমরা কি করছি? বসে বসে দেখছি শুধু, কেউ কারোর জন্য আমরা ছুটাছুটি করছি না, শুধু বলছি এই আমরা দেখছি, ওই আমরা দেখছি। আর এখানে কত একটু টিভি দেখে আমরা বলছি ওহ, মুসলমানকে ব্যাগ মেরে ফেলে দিলে, কত ভাষণ চায়ের দোকানে বসে। আপনারা কি একবার ভেবে দেখেছেন? প্রস্তুত হন মুসলমান এখন যুদ্ধের জন্য, শুধু কোরআনের পক্ষ নিয়ে যুদ্ধ করতে হবে। মুসলমান ভাই ভাই সবাই এখন, আপনারা বুঝতে পারছেন না? এই মুলবিরা তাফসীর করছে, এই মুলবি বলছে ওকে, কার ছোট টুপি, কার বড় টুপি, কার গোল টুপি, এই মুলবি বলছে ওকে। এগুলো কেন? আপনারা প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন হতে হবে, নাহলে ভাই আমরা ইসলামের দোষ দিই। ইসলাম তো আল্লাহ দিয়ে পেটিছে, ইসলাম একদম সত্য, যতগুলো ধর্ম আছে সব মিথ্যা, এটাই হচ্ছে প্রমাণ। আমরা এই সত্যকে আল্লাহ তো বলেই দিয়েছে যে তোমাদের জন্য আমি আছি, তাহলে আমরা কেন বিশ্বাস করব না? আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার নবী আছে এটাও বিশ্বাস, নবী ছিল এটাও বিশ্বাস করি আমরা। দেখেন হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের নিয়মকানুন নয়, তারা নাস্তিক, তারা সব কিছু করতে পারে, সব কিছু চলতে পারে। আমাদের হতে হবে, আমরা ইসলাম ধর্মের মানুষ, এটাই আমরা
মেনে চলবো। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে আসল। কিন্তু কিছু কিছু মৌলবি মাওলানারা আছে, তারা একেও বাঁশ হচ্ছে, একেও বাঁশ হচ্ছে, এগুলো নিয়ে ব্যস্ত। তাফসির করবেন আপনারা, তাফসির করেন, রাজনীতি আসছে তখন রাজনীতি নিয়ে খালি ব্যস্ত। হ্যাঁ, কি আপনারা পেয়েছেন? খেলনা পেলেছেন না? এ ভুল করবেন না। মানুষকে হেদায়েত, মানুষের মধ্যে হেদায়েত আসবে, সেই রাস্তাটা দেখিয়ে দেন। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি আপনি কেউ নয়। কিন্তু সেই রাস্তাটাতে আপনি বলে যান, ইনশাআল্লাহ আপনার উপকারিত হবে। তো ঠিক আছে, আমার ভুল ভ্রান্তি থাকতে পারে অনেক কথাই বলাতে। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিয়েন। কিন্তু আমি যা বললাম কথাগুলো কিছু অনেক হলো বাস্তব। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন।